আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়িতেই বসে আছি, কি আর করব। আজ বাজারে গিয়েছিলাম, তো ভাবলাম বাজারে গিয়ে মটন পছন্দ হয়ে গেল, তা বাড়ি নিয়ে আসার পরে ভাবলাম যে বিরিয়ানি করে ফেলি, ছুটির দিন আছে। তো বিরিয়ানি করতে করতে কিছুটা সময় বের করে ভিডিও করলাম। প্রথমে কিন্তু কি দিলাম মনে আছে, দেখলেন তো? পেঁয়াজ দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার আগে লক্ষ্য রাখবেন তেলটা যেন গরম হওয়া চাই। ব্যাস কিছুক্ষণ আমি পেঁয়াজটা নাড়ানাড়ির পরে এটা দিচ্ছি কাঁচা লঙ্কার বাটা। কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। লঙ্কা ছিঁড়ে দিলে কী বলুন তো, তেলের ওপর ছিটকি বেরিয়ে ওঠে, ওই জন্য চোখে মুখে যাওয়ার ভয় থাকে, এটা থাকে না। ব্যাস মাংসটা ঢেলে দিলাম। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যতক্ষণ একটু পুরপুরি হবে সেই সময় মাংসটা দিয়ে দিলাম। এইবার মাংসটা ভালোভাবে কষতে হবে। অন্য চুলোতে দেখছেন আমি আলু সেদ্ধ করে দিচ্ছি, একটু রং দিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা খুবই নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এরকমভাবে মাংসটা কিছুক্ষণ নাড়লাম। এইবারে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিলাম যাতে কালারটা আসে। আমরা কিন্তু আকাতে রান্না করছি, গ্যাসেও রান্না করলে এতটা টেস্ট পাওয়া যায় না। কাঠের রান্নার টেস্ট একটু বেশি লাগে। হলুদ একটু কম হয়েছিল, হলুদ দিয়ে দিলাম। ফের লঙ্কা বাটাও আর একটু দিয়ে দিলাম। আপনারা যে যেমন মশলা খান সেরকমভাবে দেবেন। লাস্টের দিকে মাংস প্রায় হয়ে গেছে, এমন সময় আমি রসুন দিলাম। এবারে আদা দিয়ে দিলাম। প্রথমে রসুন আদা যদি দিই মাংসর সাথে লেগে দেওয়ার ভয় থাকে, মাংস প্রায় শেষের দিকে, ওই জন্য আমি শেষের দিকে আদা রসুনটা দিয়ে এইবারে কষতে থাকবো। উনুনের আঁচ খুব ভালোই আছে। এবারে আপনারা দেখেন মাংসটা বেশ কষা কষা ভাব, খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও ভালো লাগবে, শুধু সেদ্ধ হয়নি তাই। অল্প একটু কিন্তু পানি দিয়ে নিয়েছি, জল বলতে পারেন, জলও বলে অনেকজনা। অল্প একটু পানি দিয়েছি। এবার একটু দই দিব, একদম ঘরোয়া দই, গরুর দুধের দই দিয়ে নিলাম। গরুর দুধের দই দিলে কি বলুন তো, মশলাটা মানে গ্রেভিটা খুব সুন্দর হয়, ভালো লাগে। ওদিকে আলু, আমি কিন্তু এখন আলু সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু তেল দিয়ে আলু ভাজছি আমি। দেখতে পাচ্ছেন আলুটা ভাজা হচ্ছে ওদিকে। দুটো আঁকায় যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য দুই আঁকাতেই কাজ লাগিয়ে দিয়েছি। সেদ্ধ করার পরে পানি দেওয়ার প্রয়োজন হয় না, আমি ওই জন্য পানি দেওয়া বাদ দিয়ে দই দিয়ে দিয়েছি। লঙ্কা, পেঁয়াজ ভেজে নিয়েছি, ধনেপাতা, কিশমিশ, কাজু, বিরিয়ানি মশলা, গাওয়া ঘি, এটা হলো আতর ফ্লেভার, আতর, বিরিয়ানি মশলা কাঁচা গোটাটা, বিরিয়ানি মশলা প্যাকেটও নিয়েছি, মিট মশলা, গোলাপ কেওড়া জল, কামধনু রং। এইবার দেখেন তেল দিয়েছি, তেলের ওপর বিরিয়ানি মশলা যেটা গোটা ছিল সেটা আমি কিন্তু ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দিয়ে নিলাম, এবার পুরোটাই পানি দিয়ে দিচ্ছি। আর ধনে পাতাটা আমি মাংসের শেষের দিকে দিলাম। মাংস আমার রান্না কমপ্লিট। এটা কিন্তু গোলাপ জল, আতর দিয়ে নিলাম। এটাও দিয়ে দিচ্ছি। আমার 1.5 কিলো মাংস, 1.5 কিলো চাল ছিল।
পুরোটা দিলাম না, অল্প একটু দিলাম। আমি দুটো হাঁড়িতেই দম বসাবো, কারণ আমার হাঁড়িগুলো খুব ছোট ছোট, ওই জন্য দুটো হাঁড়িতেই বসাতে হবে। রং আমি একটু গুলে নিচ্ছি, দেখছেন, হালকা একটু রং দিলাম। রং দেওয়ার পরে কোনো একটা কাঠি দিয়ে একটু নেড়ে নেবেন, কিংবা চামচ দিয়ে ঘুঁটে নেবেন রংটা। এই রঙের সাথে কিন্তু আমি আতর, গোলাপ জল যেটা দেওয়ার দরকার দিয়ে নিয়েছি। আমি প্রথমত গ্রেভিটা নিচের দিকে রেখেছি, অল্প একটু সাদা তেল দিয়েছি, গাওয়া ঘি দিয়েছি, তার উপরে আমি ভাতটা চেপে দিলাম। দেখছেন ভাত দেওয়া হচ্ছে। ভাত সাজানোর পরে মাংস দিচ্ছি। মাংস সাজিয়ে নিয়েছি, এবার একটু আলু দিয়ে দিলাম, পেঁয়াজের ভাজা ছিটিয়ে দিলাম, একটু গুঁড়ো মশলা ছিল, এটা ভাতের ওপরে হালকা করে ছিটিয়ে দিচ্ছি। গাওয়া ঘি ওপরে দিয়ে দিচ্ছিলাম। ওপরে আবার ভাত দিচ্ছি। কিশমিশ, কাজুটা কিন্তু আমি ভাতের সাথেই রান্না করে নিয়েছি। এইবারে ওই যে গোলাপ জল যেগুলো ছিল ওটা ওপরে হালকা হালকা করে দিয়ে দিলাম। কিছু কিছু ভাত কালার হবে। কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এইবারে আটা দিয়ে ঢাকনাটা ভালো করে মেরে দিলাম। উনুনে চাপিয়ে দিয়েছি, 10 মিনিট হবে। আমার কিন্তু উনুন থেকে নামিয়ে নিলাম। দেখছেন উনুন থেকে নামিয়ে আমি ওটা আবার খুলবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে আমি তো টেস্ট জানি, আপনারা তো জানেন না। এই হলো আমার বিরিয়ানির শেষ অবস্থা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।